আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা হলো আজকে বুধবার আসছি হঠাৎ দাদির বাড়ি ঘুরতে বেড়াতে, যেটাই বলে। তো আর আসার সময় আমাদের ভাগ্য ভালো যে বৃষ্টিতে পড়ি নেই, বৃষ্টি এখনই পড়বো আর আমরা এসে বসছি। আসে এখন মাটির রাস্তায়, আর এখন যা বাইরে দেখেন গ্রামের দৃশ্য কি জোস। বৃষ্টির আগের মুহূর্ত, আকাশ একদম কালো হয়ে গেছে। আপাতত আমরা বাসা যাই, তুই বাসা না যাই তাহলে বৃষ্টিতে বৃষ্টি, কারণ আপনাদেরকে একটা সিনেমেটিক মোডে একটা ভিডিও দেখাই গ্রামের দৃশ্য। গাইস আস্তে আস্তে আমাদের আম খাওয়া শুরু। যে আম দেখা যায় না মনে হয়, যারা পাড়াইছে আম পাড়তে, ঝালা পেটে নিয়েছি আম পার একটাই পারিস পড়ছে ভালো আম থেকে ওই জায়গায় রোজ আম পাড়তেছে। বাইরে অনেক গেল লাড়ি একটা বিকালে সানা একটা দিছে জাতি কি আম, হ্যাঁ এত শক্ত লাড়ি ভেঙেছে কিন্তু আম পারে না, আম পারে না, এটা কোনো কি শক্ত গাইস। আম পাড়া হয়েছে কিনা ভিটে একদম মিষ্টি। কি আম পারলি রে? আবার আগের আমার থেকে বৃষ্টি এটা কোনো কথা, আম পুরো মিষ্টি গাইস। এত সুন্দর গ্রামের বাড়ি ঘুরে আম খাওয়া কিন্তু মজা আলাদা। খাবি তুই আম? আমরা খানো যেতে পেরেছি আপনাদের দিকে খালো তোর দিন না, আমি পুরো ঢাকা যেটা পাখি আছে সুন্দর নিজের কাছে। গাইস রোডটা দেখেন আমাদের এখানে কি সুন্দর। রোড কিন্তু আগে ছিল না, একদম নতুন রোড, বিউটিফুল। আর গাইস আমরা অটো এক জায়গায় যাইতেছি, কিন্তু কি জন্য যাইতেছি নিজেও জানি না। তো যাই হোক, তো গাইস এখন আমরা ব্রিজের এখানে বসে আছি। এতক্ষণ আসছিলাম ওইখানে, যে রাস্তা দেখা যায় যে ওইখানে একদম অনেক দূরে গেছিলাম হাঁটতে হাঁটতে। আর এখন এই যে রাস্তায় ব্রিজে বসে আছি আমি আর আলামি, বসে বসে বাতাস খেতেছি আর ভিউ দেখতেছি। এগুলো কি দাল আমি ওটা গ্যান্ডারি গ্যান্ডারি খেত, কলা গাছ, আর উড় দিয়ে গেছে কি জানি শাক। আর এই যে রইলো কি এই যে নাকি পাট, ও দইঞ্চা, একদম লাল লাল অনেক বড়। অনেকক্ষণ তো এই জায়গায় বসে আছি। তো এখন চলে যাবো বাসার দিকে। বাসার দূর না, শুধু যে রোডই, এই যে কাঁচা রোডটা দেখা যাচ্ছে এখান দিয়ে একদম ওই সাইডে। গাইস দেখেন ফুলগুলো কি সুন্দর, কৃষ্ণচূড়া ফুল। আমাদের গ্রামেও আছে, আমাদের বাসা এই জায়গায় নাই। গুড মর্নিং গাইস, এটা হলো পরের দিনের ব্লগ। ওই দিনের ব্লগ বাড়ে নেই, কারণ ওই দিন বাইরে গেছিলাম, একদম শরীর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তো এটা হলো আজকের ব্লগ, মানে তার পরের দিনের। দেখি আজকে এখন আমি গ্রামে আছি, আমি হয়তো কালকে চলে যাবো। আর এখন আম পাড়তে যাবো, চলো। নেমা যে গাড়ি পারবি ভালো না? ভালো তো ক্যাট করছে। আহা কালা দেখি সুন্দর। কালকে যে আমরা পারতে পারিনি ওটা আবার আসতে পারতে, কালকে কাটতে পারতে পারি না। পড়ছে আর ওই জায়গায় পড়ে নাই, ওই যে পারছে। কই আমরা এই যে সেটা মনে হয় এখন আর আমার খাওয়া দিয়েছে খাবার আনা এই এই খাইতেছে আর দেখতেছি তো তুই ধর। আমি ভিডিও করতেছি। ইস আল্লাহ বড়টা এই আওয়াজ করতেছে আর নতুন পাইলে থাকতেছে, কিন্তু ওরা পাইতে থাকে না। এই সাহেব ওরা দেখে আওয়াজ করতেছে, ওরা লুকাইতেছে।
দাদার দিকে দাঁড়ানো যাইতেছে গ্রামের রোড। আর এই যে স্কুল, এটা কিন্তু স্কুল, এই যে লাল টিন আর পিছে এখন যেতে বাসায়। তো গাইস ডে 3 গ্রামে আমার। তো আজকে যাচ্ছি হলো শ্রীনগরের একটা পার্ক বলে রেস্টুরেন্ট হবে শ্রীনগর কয়কীর্তন বাস স্ট্যান্ড। দেখলাম ওখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, তো এখন যাচ্ছি। তো দেখা যাক রেস্টুরেন্টটা কেমন। দেখলাম আজকে দেখলাম যে ফেসবুকে দেখলাম যে অনেক সুন্দর। তো চলেন যা যাক, দেখা যাক। তো গাইস এসে বসি আমরা শাফিন রেস্টুরেন্টে। তো ভিতরে অনেক বেশি সুন্দর। গাইস এটা হলো ওয়াশরুম, সুন্দর আছে কিন্তু। হ্যাঁ এই যে আসলাম ভিডিও করতে, কারণ বাইরে অনেক বেশি মানুষ। আর গাইস উঠলাম উপরে, দেখলাম মানুষ দিয়ে ভরা, তাই এখন নিচে নেমে যাবো খাওয়ার জন্য। তো এই তো ভিতরে ঢুকে পড়েছি, খাবার অর্ডার দিয়ে দিছি। তো দেখলাম এই যে দেখেন সবাই বসে আছি খাওয়ার জন্য। আর আমরা অর্ডার দিয়েছিলাম সেট মেনু। তো ফাইনালি খাবার এসে পড়ছে, তো চলুন খাওয়ার টেস্ট করা যায়। বলতে বলতে খাওয়া শেষ। তো এখন চলে যাব বাইরে। তো এই যে এটা হলো এন্ট্রি। তো এখন চলে যাচ্ছি, খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ, এসে পড়ছি বাসায়। তো আর আপনাদের লোকেশনটা বলি, যেতে চান তো যেতে পারেন। আর লোকেশনটা হলো মনে করেনি শ্রীনগর কয়কীর্তন বাস স্ট্যান্ড। এটা বললে আপনাদের সোজা রোডের সামনে নিয়ে যাবে, ওখানে দেখতে পারবেন যে শাফিন রেস্টুরেন্ট। তো ওখানে রেখে যেতে পারেন। সত্যি বলতে ওখানে খাবার অনেক বেশি ভালো, নতুন হিসেবে ভিতরে অনেক বেশি সুন্দর, ছবি তোলার জন্য অনেক বেশি রিল্যাক্স ফুড। বেশিরভাগ রাতে গেলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ রাতে বেশি সুন্দর থাকে। তো গেলে যেতে পারেন। আর খাবারের প্রাইস অনেক বেশি রিজনেবল। তো আজকে এই ব্লগটা ছিল পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।